এতরণিয়া নৌসওয়ান জামাকেরা হে আমার মুরব্বিরা বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বললেন এরপরে আমি কিছুটা গেলাম কিছুটা যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা রক্তের নদী এই নদীটাও ছিল রক্তের নদী এই নদীটা ছিল রক্ত ব্লাড রক্ত খুন গোটা নদীটাই ছিল রক্তে এই রক্তের নদীর উপরে একজন ব্যক্তি সাঁতার কাটে সাঁতার কাটতে কাটতে ওই মানুষটি যখন অপারক হয়ে যায় ওই মানুষটি যখন সাঁতার দিতে পারছে না মুহূর্তের মধ্যে দেখা যায় ওই ব্যক্তিটা কিনারায় ওঠার চেষ্টা করে অমনি কে যেন দাঁড়িয়ে আছে দণ্ডায়মান হয়ে হাতেতে বড় বড় পাথর আছে ওই পাথরখানা নিয়ে ওই রক্তের নদীর উপরে যে ব্যক্তি সাঁতার দিচ্ছিলেন তার উপরে লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে প্রহার করে প্রহার করার সাথে সাথে ওই ব্যক্তিটা পুনরায় ফের রক্তের নদীর উপরে ভেসে যায় আমার সাহাবীরা উঠতে দেওয়া হচ্ছে না আর ডুবে মারা যাচ্ছে না যেটা দেখে আমি রাসূলুল্লাহ অবাক হয়ে গেলাম কেন মওতের আগে যে কষ্ট পানিতে ডুবে যখন কোনো মানুষ মারা যায় মওত পানিতে ডুবে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে যে কষ্ট দেখা যায় যে লক্ষ্য দেখা যায় সেই সিচুয়েশনটা তার মধ্যে পাওয়া যাচ্ছিল কেন আপনারা মনে করেন আল্লাহ না করেন যদি কোনো সময় কোনো নৌকা ডুবি হয়ে যায় আল্লাহ না করেন আটলান্টিক মহাসাগরে যদি কোনো জাহাজ ডুবি হয়ে যায় যখন জাহাজটি ডুবি হয়ে যায় জাহাজটা যখন ডুবে যাবে ওই জাহাজের মানুষগুলো যারা ওই জাহাজের ভিতরে ছিল তারা ওই আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটার চেষ্টা করবে সাঁতার কাটতে 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 ওই মানুষগুলো জানে এই সাগরে সাঁতার কেটেও কোনো লাভ হবে না কিন্তু জান যতক্ষণ আছে ততক্ষণ সাঁতার কেটে বাঁচার চেষ্টা করবে ওই সামনে দিয়ে যদি একটা লাঠি ভেসে যায় ওই লাঠিটাকেও ধরার চেষ্টা করে ওই সামনে দিয়ে যদি একটা পাতা ভেসে যায় সে পাতাটাকেও ধরার চেষ্টা করে সে জানে কোনো উপকারে আসবে না তবুও কিন্তু ধরার চেষ্টা করে কথাটি কিনা ও মুসলমান শুনে রাখেন একটা সময় এমন হয় ওই মানুষটা তখন ওই সাগরের পানিতে হাবুডুবু খেতে 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 ডুবে যায় ওই মানুষটি তখন মৃত্যুর কোলে পৌঁছে যায় এই জন্য আমি দেখলাম ওই রক্তের নদীর উপরে যে মানুষটা সাঁতার কাটছিল তার ভয়ঙ্কর কষ্ট ছিল তার সিচুয়েশন দেখে আমি হতভম্ব হয়ে যাই ওই মানুষটাকে ওপরে কিনারায় উঠতেও দেওয়া হয় না আর ডুবেও মারা যাচ্ছে না কিন্তু ডুবে যাওয়ার আগে যে কষ্টটা হয় সেটা তার মধ্যে লক্ষ্য করা যায় যেটা দেখে আমি রাসূলুল্লাহ অবাক হয়ে গেলাম আমি আমার সাথীদেরকে বললাম হে আমার সাথীরা হে আমার সঙ্গীরা বলো এই মানুষটা কি এমন অন্যায় করেছিল সাথীরা বলল হুজুর বিয়াদবি নেবেন না আগে চলুন সামনে চলুন সাথীরা কিন্তু আমাকে তখনও বলল না বলল হুজুর আগে চলুন সামনে চলুন আর কোনো কথা বলল না আমি আর কথা না বাড়িয়ে আগের দিকে যেতে লাগলাম সামনের দিকে যেতে লাগলাম সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা মনোরম পরিবেশ গোটাটাই সবুজ ঘাস দিয়ে সুন্দর করে ঘাস দিয়ে মেলা মেলা সুন্দর একটা উঠোন দেখতে পেলাম যেখানে একজন নুরানি চেহারার ব্যক্তি বসে আছে আর তার সামনে কতগুলো ছোট ছোট বালক বালিকা ঘুরে বেড়াচ্ছে ওরই সামনে দেখলাম একজন ব্যক্তি বসে আছে আগুন জ্বালাচ্ছে আগুনের তেজটা যখনই কমে যায় কি যেন ওর আগুনের উপরে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আগুনের তেজ টেম্পার বেড়ে যায় আগুনের শেখা উপর দিকে উঠে যায় আমি
এমত অবস্থায় দেখতে পেলাম একটা বৃক্ষ গাছ দেখা গেল। আমার সাথীরা বলল, হুজুর এই গাছের ওপরে উঠুন। আমি ওই গাছের ওপরে উঠলাম। ওই গাছের ওপরে উঠে আমি কিছুটা যাওয়ার পরে একটা সুন্দর অট্টালিকা দেখতে পেলাম। আমার সাথীরা বলল, হুজুর এই অট্টালিকার মধ্যে প্রবেশ করুন। আমি ওই অট্টালিকার ভেতরে প্রবেশ করলাম। ওই অট্টালিকার ভেতরে প্রবেশ করে দেখলাম সাধারণ নারী পুরুষগুলো, নারী আর পুরুষগুলো ওই অট্টালিকার ভেতরে আরামের সঙ্গে তারা ওর ভেতরে কাটাচ্ছে। এরপরে আমি অট্টালিকা থেকে বেরিয়ে এলাম। অট্টালিকা থেকে বেরিয়ে আসার পরে আমার সাথীরা বলল, হুজুর আরেকটু উপরে চলে। আমি আরেকটু উপরে গেলাম। আরেকটু উপরে যাওয়ার পরে আমার সাথীরা বলল, হুজুর আর একটা অট্টালিকা দেখেন। আমি ওই অট্টালিকা যখন তাকিয়ে দেখলাম, ওই অট্টালিকাটা আগের অট্টালিকা থেকে অনেক উন্নত মানের অট্টালিকা, অনেক হাই-ফাই অট্টালিকা, অনেক উন্নত মানের অট্টালিকা। ওই অট্টালিকার ভেতরে যখন আমি প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতে পেলাম ওরই ভেতরে শুধু বৃদ্ধ মানুষ আর যুবকরা ঘোরাঘুরি করছে। ওর ভেতরে আর কেউ নাই। আমাকে সাথীরা বলল, হুজুর এই অট্টালিকা থেকে বেরিয়ে আসুন। আমি অট্টালিকা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমার সাথীরা বলল, হুজুর নিচের দিকে নামুন। আমি এবার নিচের দিকে নামলাম। নামার পরে সাথীরা বলল, হুজুর উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকিয়ে দেখলাম এক খণ্ড সাদা মেঘ দেখতে পেলাম। ওই মেঘের ওপরে একটা সুন্দর অট্টালিকা দেখতে পেলাম, যে অট্টালিকাটা এত সুন্দর, আগের অট্টালিকা থেকে অনেক উন্নত মানের। আমি সাথীদের বললাম, তোমরা কেন এই অট্টালিকাটা আমাকে নিয়ে গেলে না, দেখালে না? আমার সাথীরা বলল, হুজুর বিয়াদবি নেবেন না, এই অট্টালিকাটার অন্য কারণ নয়। এই অট্টালিকাটা আল্লাহ পাক ভালোবেসে আপনার জন্য বানিয়েছে। একটু মহব্বতে হবে না? ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। এটা হলো আপনার অট্টালিকা, এটা আল্লাহ ভালোবেসে আপনার জন্য বানিয়ে দিয়েছে। আমি আমার সাথীদের রেখে বললাম, হে আমার সাথীরা চলো তবে আমার ওই অট্টালিকাটা আমাকে একটু দেখাবে, চলো। সাথীরা বলল, হুজুর বিয়াদবি নেবেন না, এই অট্টালিকাতে আপনি যেতে পারবেন না, কারণ এই অট্টালিকাটা আল্লাহ আপনার জন্য বানিয়েছে। এটা আপনার ওফাতের পর, আপনার ইন্তেকালের পর এই অট্টালিকার মধ্যে আপনি প্রবেশ করবেন। এই অট্টালিকা এখন নাই হুজুর, এটা আল্লাহ আপনার জন্যই করেছেন। তবে এই অট্টালিকাটা আপনার ওফাতের পর আপনি এই অট্টালিকার মধ্যে প্রবেশ করবেন। যে অট্টালিকা আপনার জন্য স্পেশাল, আগের অট্টালিকাগুলোর থেকে এটা অনেক বেটার, অনেক উন্নত মানের অট্টালিকা। কলকাতায় গিয়ে আপনারা যখন হোটেল নেন, 500 টাকার হোটেল, 1000 টাকার হোটেল, আবার যদি কেউ বলে 3 স্টার হোটেল লোক, 5 স্টার হোটেল লোক, ওই হোটেল দুটো কিন্তু একই। ওর বেডশিট আলাদা, ওর বেড আলাদা, ওর টয়লেট আলাদা, সকালে লাঞ্চ আলাদা, আপনার কি বলে ডিনার আলাদা, আপনার কি বলে ব্রেকফাস্ট আলাদা, সকালে ব্রেকফাস্ট আলাদা, লাঞ্চ আলাদা, দুপুরের খাবার আলাদা, সব কিন্তু অনেক হাই ফাই, অনেক উন্নত মানের। এই অট্টালিকাটা আপনার, এটা আপনার ওফাতের পরে আল্লাহ আপনার জন্য বানিয়ে দিয়েছেন। আপনি যাবেন, যেখানে গেলে আর বেরিয়ে আসতে হয় না। এই জন্য হুজুর আপনাকে এই অট্টালিকাতে যেতে বারণ করলাম। আল্লাহ নবী বলেন, তা যদি হয় তাহলে এবারে বলো তো, হে আমার সাথী দয়েরা, বলো তো এই প্রথম ব্যক্তি যাকে দেখেছিলাম, যার মাথায় করাত চালানো হচ্ছিল, ওই লোকটা কি অন্যায় করেছিল আমাকে একটু বলো তো। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? ওই প্রথম ব্যক্তি যার মাথায় করাত চালানো হচ্ছিল, ওই লোকটা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল একটু বলো তো। আর তোমরা যে আমাকে তোমরা দুজনে যে আমাকে ঘোরাচ্ছ, এত সুন্দর করে ঘোরাচ্ছ, সব জায়গায় নিয়ে যাচ্ছ, তোমরা কে আমাকে একটু বলো তো। নবী বলছেন, এটা আমি স্বপ্নে দেখছি। আমার সাথী দয়দের আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা কে, তোমাদের পরিচয়টা একটু আমাকে দাও তো।
হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেই সময় বললেন, আয় আমার সাথীরা তোমরা কারা একটু ওখানে বলো। সাথীরা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় হুজুর, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। হুজুর ইনি যে দাঁড়িয়ে আছেন, আপনার একজন পাশে দাঁড়িয়ে আছেন, দেখুন ইনি হলেন ফেরেশতা হযরতে মিকাইল, আর আমি ফেরেশতা হযরতে জিবরাইল। আমি ফেরেশতা জিবরাইল আর ইনি ফেরেশতা মিকাইল, এই দুই ফেরেশতা আপনাকে ঘোরাচ্ছিলাম আল্লাহর নির্দেশে। নবী বললেন, তাহলে এবার আমাকে একটু বলো, ফার্স্ট যার মাথায় করাত চালানো হচ্ছিল ওই লোকটা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, একটু বলো আমাকে। কি এমন অন্যায় কাজ করেছিল আমাকে একটু বলো, কি এমন পাপের কাজ করেছিল, কি এমন গুনার কাজ করেছিল আমাকে একটু বলো। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাথীরা, হে আল্লাহর ফেরেশতারা, আমাকে একটু শোনাও দেখি, ওই মানুষটা দুনিয়ার জমিনে কি এমন অন্যায় করেছিল যার মাথাতে করাত চালানো হচ্ছিল, একদিক দিয়ে কাটা হয় আর একদিক দিয়ে জোড়া লেগে যায়, আর একদিক দিয়ে কাটা হয় আর একদিক দিয়ে জোড়া লেগে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে কি অন্যায় করেছিল বলো। সাথীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে ওই মানুষটার একটা অন্যায় ছিল, দুনিয়ার জমিনে সে মানুষটা মিথ্যা বলাই অভ্যস্ত ছিল হুজুর, দুনিয়ার জমিনে খুব বেশি মিথ্যা বলতো হুজুর, কাজের জায়গায় মিথ্যা, ব্যবসার জায়গায় মিথ্যা, বাড়িতে মিথ্যা, গাড়িতে মিথ্যা, মার্কেটে মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, রাস্তায় মিথ্যা, দোকানে মিথ্যা, সব জায়গায় মিথ্যা বলায় অভ্যস্ত ছিল হুজুর। এই মিথ্যেবাদীর জন্য আমার আল্লাহ পাক এই শাস্তিটাই আমার আল্লাহ আজকের দিনে আমার আল্লাহ এই শাস্তিটাই নির্ধারণ করে দিয়েছেন। এই মিথ্যেবাদীকে এই শাস্তিটাই ভোগ করতে হবে, এটা একদিন, দুদিন, 3 দিন নয়, ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়। এই মিথ্যেবাদীর জন্য আমার আল্লাহ পাক এই শাস্তিটাই মঞ্জুর করে দিয়েছেন। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা হককে যেন না হকের সঙ্গে যেন মিশ্রিত করে দিও না, আর জেনে বুঝে তোমরা যেন সত্যকে গোপন করে দিও না। এজন্য আমার নবী বললেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুবিনা খান। নবী বললেন, মুনাফিকের জন্য এতটাই আলামত হবে। এক নম্বরে কি, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুবিনা খান। মুনাফিকের জন্য 3টে লক্ষণ তোমরা দেখতে পাবে, মুনাফিকের ভেতরে 3টে আলামত দেখতে পাবে। তার ভেতরে 1 নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে, কথা বললি দেখবে মিথ্যা বলবে। এই মিথ্যা যদি তার ভেতরে পাওয়া যায়, এটাই হলো প্রথম লক্ষণ। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কে দিকে
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, আজকে তোমাদের ভেতরে কি কোনো প্রশ্ন আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আজকে আমাদের ভেতরে কোনো প্রশ্ন নাই। ও সাহাবী বলো, তোমার ভেতরে কোনো প্রশ্ন? ও আল্লাহ নবী, আমার কোনো প্রশ্ন নাই। আর একজন সাহাবীকে বলা হলো, তোমার কোনো প্রশ্ন? তিনিও বললেন, আমার কোনো প্রশ্ন নাই। আর একজনকে বলা হলো, ও সাহাবী, তোমার কোনো প্রশ্ন? সাহাবীরা কেউ বললেন না, সবাই বললেন না, আমাদের কোনো প্রশ্ন নাই। একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন, সাহাবীদের কোনো প্রশ্ন এলো না। একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন, কারোর ভেতরে কোনো প্রশ্ন নাই, কারোর ভেতরে কোনো কোশ্চেন নাই, কারোর ভেতরে কোনো জিজ্ঞাসা নাই, কিচ্ছু প্রশ্ন। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো সাহাবীরা, আজকে তাহলে আমি তোমাদের একটা সুন্দর ঘটনা শোনাই। আজ রাতে আমি একটা খাব দেখলাম, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, যেটা শুনলে তোমরা হতভম্ব হবে, অবাক হবে। সাহাবীরা আগ্রহ নিয়ে শোনার জন্য বড় আগ্রহী হয়ে পড়লেন। সাহাবীরা আমার নবীর মুখের দিকে তাকিয়ে শ্রবণ করতে লাগলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ স্বপ্নে দেখলাম, কে জানো এসে দুইজনা আমার দুই হাতখানা ধরেছে, দুজনা আমার দুই হাতখানা ধরে নিয়ে গুটি 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 পায়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে বহু দূরে নিয়ে গেলে। বহু দূর যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, একজন ব্যক্তি বসা অবস্থায় আছে, অর্থাৎ বসে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে আছে। ওই দাঁড়ানো ব্যক্তির হাতেতে একটা লোহার করাত ছিল, ওই লোহার করাতখানা দিয়ে ওই বসা ব্যক্তিটার মাথার উপরে কাটতে শুরু করেছে। ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি রাসূল অবাক হয়ে গেলাম। সামনের দিক থেকে যখন কাটতে লেগেছেন, সম্মুখ ভাগ থেকে যখন কাটতে লেগেছে, কাটতে কাটতে যখন পেছনের দিকে নিয়ে যায়, আবার পেছন থেকে কাটতে কাটতে যখন সামনের দিকে নিয়ে আসে, কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যখনই দেখলাম পেছন দিক থেকে কাটতে কাটতে সামনের দিকে নিয়ে আসা হয়, অমনি দেখা যায় আগের কাটা অংশটা জোড়া লেগে যায়, আগে একটা জোড়া লেগে যায়। ফের যখন কাটা হয়, আবার আগেরটা জোড়া লেগে যায়। এভাবে একদিক দিয়ে কাটা হয়, আর একদিক দিয়ে জোড়া হয়। এই শাস্তিটা চলতি রয়েছে, যেটা দেখে আমি রাসূলুল্লাহ অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমি আমার সাথীদ্বয়দের জিজ্ঞাসা করেছিলাম, হে আমার সাথীরা, বলো বলো বলো, এই মানুষটা কি এমন অন্যায় করেছিল বলো। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, সামনে চলুন, আগে চলো। স্বপ্নে দেখছি, খাবে দেখছি, এক ব্যক্তি আর এক ব্যক্তির মাথাতে লোহার করাত চালাচ্ছে। করাত আপনারা বোঝেন তো? হ্যাঁ, রড কাটা করাত হয়, কাঠ কাটা করাত হয়, দেখেছেন তো আপনারা? করাত, লোহার করাত দিয়ে যখন এক ব্যক্তি আর এক ব্যক্তির মাথায় কাটছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হলাম। একদিক দিয়ে কাটছে আর অপর দিক দিয়ে জোড়া লেগে যাচ্ছে। এই শাস্তিটা চলতিছে, একদিক দিয়ে কাটছে আর একদিক দিয়ে জোড়া লেগে যাচ্ছে, একদিক দিয়ে কাটছে আর একদিক দিয়ে ফের কাটতে গেলি ফের আগের প্রথমের যে কাটা অংশটা জোড়া লেগে যাচ্ছে, একদিক দিয়ে কাটা হচ্ছে আর একদিক দিয়ে জোড়া লেগে যাচ্ছে। ভয়ঙ্কর শাস্তি। আমি দেখে হতভম্ব হয়ে গিয়ে আমার সাথীদ্বয়দের জিজ্ঞাসা করলাম, হে আমার সাথীরা, এই লোকটা কি অন্যায় করেছিল? সাথীরা বলল, হুজুর সামনে চলুন, আগে চলুন, সামনে চলুন। আমাকে কোনো কিছু উত্তর দিল না। আমি আর কথা না বাড়িয়ে তাদের সঙ্গে সামনে যেতে লাগলাম।
আমার সাহাবীরা শোনো, আজ রাতে টাটকা এই স্বপ্নটা দেখেছি, খাপটা রাত্রিরে টাটকা দেখেছি, তাই তোমাদের সামনে বলছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের খাব সত্য, নবীদের জন্য আসে ওহী। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। এজন্য নবীদের ওহীও সত্য, নবীদের স্বপ্ন সত্য, নবীদের খাব কিন্তু স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না। এতরানিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এরপরে আমি রাসূলুল্লাহ আমার সাথী দয়দের সাথে আরো কিছুটা গেলাম। আরো কিছুটা যাওয়ার পরে আরো কিছুটা যাওয়ার পরে আরো কিছুটা যাওয়ার পরে আমি দেখতে পেলাম একজন লোক শয়ন করেছে, শুয়ে আছে, শায়িত আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার হাতে বড় পাথর আছে। ওই পাথরটা নিয়ে যখন শায়িত ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তি ওর মাথার উপরে শরীরের সব ক্ষমতাকে যখন কাজে লাগিয়ে ওর মাথার উপরে ওই বড় পাথরটা নিয়ে যখন প্রহার করা হয়, ওর মাথাটা অমনি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওর মাথার মগজগুলো ঘিলুগুলো সব ছড়িয়ে যায় আর পাথরটা ছিটকে দূরে পড়ে যায়। ওই ব্যক্তিটা আবার পুনরায় ফের ওই পাথরটা আনতে যখনই চলে যায়, যখনই ওই পাথরখানা আনতে যায়, আবার মুহূর্তের মধ্যে দেখা যায় ওই মাথাটা আগের মতো জোড়া লেগে যায়, আগের মতো পুনরায় বের হয়ে যায়। কিন্তু মাথায় নিয়েছে আবার পাথরের বাড়ি আঘাত করা হয়। পাথর নিয়ে যখন ওই ব্যক্তিটার মাথার উপরে এমন শরীরের সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করে যখন ওর মাথার উপরে যখন মারছে, মারার সাথে সাথে ওর মগজ ওর ঘিলু যা আছে সব একেবারে ছড়িয়ে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ছিটকে যখন বহুদূর চলে যায়, ওই পাথরটাকে ওই ব্যক্তিটা ফের আনতে যান, আনতে যাওয়ার সাথে সাথে দেখা যায় মাথাটা আগের মতো ফের জোড়া লেগে যায়, আগের মতো গোটা হয়ে যায়। আবার এসে মারে, আবার মাথা ওই অবস্থা হয়, ফের পাথর আনতে গেলি আমার মাথা আগের মতো হয়ে যায়। এই দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, আমি একেবারে হতভম্ব হলাম, অবাক হয়ে গেলাম। অবাক হয়ে গিয়ে আমার সাথী দয়দের জিজ্ঞাসা করলাম, হে আমার সাথীরা, এই লোকটা কি অন্যায় করেছিল একটু বলো। সাথীরা বলল, হুজুর সামনে চলুন, আগে চলুন। তখন আমাকে বলল না। যখন বলল না, আমি আর কথা না বাড়িয়ে সাথীদের সঙ্গে আগিয়ে গেলাম। এত অনিয়া নওজওয়ান জামাকেরা, আমি মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আয় আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এরপর আমি কিছুটা গেলাম, তারপরে কিছুটা গেলাম, আরো কিছুটা গেলাম। বেশ কিছুটা যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা চুলো। ওই চুলোটা ছিল এমন ধরনের যেমন তন্দুরি তৈরি করার মতো চুলো, যার মুখটা হলো সরু আর পেটটা হলো অনেক চওড়া প্রশস্ত, যার গভীরতা অনেক বেশি, অনেকটা তার মানে ঠিক কলসির মতো। কলসি আপনারা দেখেছেন? ওপরটা সরু আর পেটটা অনেক চওড়া প্রশস্ত চওড়া, যার গভীরতা অনেক বেশি। ওই চুলোটার গভীরতা অনেক বেশি। তন্দুরি রুটি তৈরি হয় দেখেছেন? ওপরের মুখটা সরু আর পেটটা অনেক চওড়া। নবী বললেন ঠিক এই রকম একটা চুলো, এই রকম একটা চুলো যার মুখটা সরু আর পেটটা অনেক চওড়া প্রশস্ত চওড়া আর গভীরতা অনেক বেশি। যখন এই অবস্থা দেখলাম, চুলোটা দেখতে পেলাম, আমার সাথীরা বলল, হুজুর একটু সামনে যান, আগে যান, গিয়ে এই চুলোটার ভেতরে একটু তাকিয়ে দেখুন।
আমি তাকিয়ে দেখে অবাক হয়ে গেলাম, দেখছি ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় ওই আগুনে পুড়ছে। এমনকি আগুনের শিখা যখন ওপর দিকে ওঠে, ওই নারী আর পুরুষগুলো ওই শিখাতে একেবারে ওপর দিকে উঠে চলে আসে, একেবারে মুখ থেকে বেরিয়ে যাবার মতো উপক্রম। কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় আগুনের শিখা আবার কমে যায়, আবার ওই নারী আর পুরুষগুলো, উলঙ্গ নারী আর পুরুষগুলো আবার সেই আগুনের নিচে পৌঁছে যায়, আমার উপরে উঠছে আবার নিচে পৌঁছে যাচ্ছে, এভাবে জ্বলতিছে আর গোটা শরীর তাদের পুড়ে যাচ্ছে। আমি দেখে একেবারে চমকে উঠলাম, আমার হৃদয় খানা কেঁপে উঠলো, কম্পন শুরু হয়ে গেল। আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, এ আমার সাথীরা, এই লোকটা, এই লোকগুলো, এই নারী আর পুরুষগুলো কি অন্যায় করেছিল? সাথীরা বলল, হুজুর সামনে চলুন, আগে চলুন। আমাকে ক্লিয়ার বললো না, সামনে চলুন আগে চলুন। আমি আর কথা না বাড়িয়ে সামনে যেতে লাগলাম, আগে যেতে লাগলাম, আগে যেতে লাগলাম। হে তরুণিয়া নওজওয়ান নেওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কে দেখি। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا عليه। আমার নবী সুন্দর করে বললেন, হে আয়েশা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, কাউকে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, সে মানুষটা 100% ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। 1000টা লোকের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে। 1000টা লোকের ভেতরে যদি একটা লোক জান্নাতে যায়, তাহলে 5000 লোকের ভেতরে যাবে কটা? 5টা। জাহান্নামে যাবে কটা? জাহান্নামে যাবে, বলেন হিসাবটা একটু দেন। 5টা কম হলে কটা হচ্ছে? কথা বলেন, কটা? 4995টা। তার মানে চাপ আছে, চাপ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় 4995টা জাহান্নামে যাবে, 5000টার ভেতরে কি 5টাই দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না আরো ছিল? আরো ছিল। 5000টার ভেতরে যদি আমি 3000 মাইনাস করে দিই, ছেড়েই দিই, তাহলে 2000টা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ধরতেই পারি। কথা বলে, 2000টা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ধরতে পারি না? পারি। তাহলে 2000টা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ধরি, তার মধ্যে যাচ্ছে কটা? 5টা। তার মানে খুব চাপ আছে। এখন বলবেন, হুজুর তাহলে লাভটা কি হলো? এই জন্যই তো হাদিসটা এসেছে, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, সে লোকটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে আটকাতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দিতে পারে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দিতে পারে। সন্দেহের তালিকায়, সন্দেহের তালিকায়। নির্বাচন কমিশন কি বলেছিল? 2002 সালের লিস্টে যদি নাম থাকে আর কোনো কাগজ লাগবে? কথা বলে না। 2002 সালের লিস্টে যদি নাম থাকে আর কোনো কাগজ লাগবে না। যদি 2002 সালে যদি কাগজ, 2002 সালে যদি লিস্টে নাম নাও থাকে, পরিবারের কারো না কারোর নাম থাকবে, লিংকেজটা ঠিক রেখে খালি ফর্মটা ফিলআপ করুন, আর কোনো কাগজ দেখাতে। তোমার নাম না থাকলে তোমার বাপের নাম, বাপের নাম না থাকলে বাপের বাপ অর্থাৎ দাদুর নাম, দাদুর নাম না থাকলে দাদুর আব্বা পর দাদুর নাম, তোমার নাম না থাকলে তোমার মায়ের নাম, মায়ের নাম যদি না থাকে মায়ের মা অর্থাৎ নানিমার নাম, কারো না কারোর নাম থাকবে। খালি লিংকেজটা ঠিক রেখে তুমি ফর্মটা ফিলআপ করো, আর কোনো কাগজ দেখাতে। 99% লোক যখন ফর্ম ফিলআপ করে দিয়েছে,
পশ্চিম বাংলার তখন বড় নেতা চিৎকার করে বলছে এই পশ্চিম বাংলা থেকে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। কথা কিছু বুঝতে পারছেন? পশ্চিম বাংলার বড় নেতা যিনি বলেছেন 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, লম্বাও যেমন চওড়াও তেমন ওজনও তেমন, পাল্লাই চাপিয়ে দিলে মনে হয় অনেক কুইন্টাল ওজন হবে। সামনে পিছনে পুলিশ ফোর্স নিয়ে ঘুরে বেড়ান, কেন্দ্রের সঙ্গে যিনার বিরাট লিঙ্ক আছে, বিরাট সম্পর্ক আছে, যিনি সর্বসময় বলে উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, মেরে ফেলবো, ঢুকিয়ে দেবো, পুঁতে দেবো আর বুলডোজারে করে তুলে ওপারে ফেলবো। বুঝতে পারেননি আপনারা? যিনি আবার 3 বাটি খেতে খুব পছন্দ করে। এবারও মনে বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? যিনি 3 বাটি খেতে খুব পছন্দ করেন তিনি বলেছিল কি 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। এখন 1 কোটি রোহিঙ্গা তাহলে কি করে পাওয়া যাবে যখন 99% লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে, জমা হয়ে গেছে, অলরেডি লিঙ্ক ঠিক রেখেছে, তার মানে না আপনি কি করে 1 কোটি রোহিঙ্গা পাবেন? চিৎকার করে যখন আওয়াজ দিচ্ছে, সর্বনাশ করে, তাহলে তো আমি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হব, মানুষের কাছে আমি অপদস্থ হয়ে যাব, মিথ্যেবাদী বলে সাব্যস্ত হয়ে যাব। সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন ডাইরেক্ট কোথায়? একেবারে কেন্দ্রে। ব্যাপারটা একটু দেখুন, কমিশন বাবুকে একটু দেখতে বলুন। আমি না হলে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হব, মানুষের কাছে মিথ্যেবাদী বলে প্রমাণিত হব, সাব্যস্ত হয়ে যাব। 99% লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে আর আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। এখন যদি মেলাতে না পারি তাহলে উপায় কি হবে? কেন্দ্রের তখন বড় নেতা বলছে কোনো চিন্তা করতে হবে না, টেনশন নেওয়ার কিছু নেই, কমিশন তো আমাদেরই লোক, একটু ফোন করে দেখে নিচ্ছি, ব্যাপারটা বুঝে নিচ্ছি। কেন্দ্রের সঙ্গে সঙ্গে কমিশন বাবুকে ফোন, স্যার একটু দেখুন, ব্যাপারটা একটু ভালো করে দেখুন না, যদি হয় সমস্যা হয়ে যাবে, আমাদের আর প্রচার করার কোনো জায়গা নাই। আমাদের একটাই ইস্যু, সেটা হলো এসআইআর। আমরা কোনো প্রকল্প নিয়ে কথা বলতে পারিনি, এসআইআরটা নিয়ে যদি ঠিকঠাক ভাবে না হয়, যদি আমরা বাদ দিতে না পারি রোহিঙ্গা এই ইস্যু যদি না তুলতে পারি মানুষের কাছে, তাহলে আমরা কি বলে ভোট চাইবো? কমিশন বাবু বললো কোনো চিন্তা করতে হবে না, টেনশন নিতে হবে না, সবে তো ফর্ম ফিল আপ করেছে, খালি মাথাটা গলিয়েছে। বাকিটা কিভাবে কি সাইজ করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আমার তো মাথার চুলগুলো আর এমনি সাদা হয়নি, অনেক বয়সে হয়েছে, অনেক দিন ধরে এই এক্সপেরিয়েন্স আমার হয়েছে, অভিজ্ঞতাই হয়েছে। এত ঘাবড়াবার কিছু নেই, টেনশন নেবার কিছু নেই, দেখে নিচ্ছি ব্যাপারটা, আপনাকে এত চিন্তা করতে হবে না। শুধু তো এই মাত্র ফর্ম ফিল আপ করেছে, দেখে নিচ্ছি কি হয়। আপনি মনে মনে ভাবলেন ফর্ম ফিল আপ করে দিয়েছি, কোনো একটা কোনো বেশ লিঙ্ক ধরে, আমার লিঙ্কেজ ঠিক আছে মনে করে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, আর কোনো চাপ নেই। পরে দেখা যাচ্ছে হিয়ারিং মুসলিম এলাকাগুলো যদি সমীক্ষা করে দেখা হয়, একটা বুথে যদি 500 ভোটার হয় মুসলিম এলাকায়, তাহলে 350 ভোটারের হিয়ারিং চলে গেছে, নোটিশ দাও হিয়ারিং এ। সমস্যা কি? সমস্যা হচ্ছে 6 ভাই বোন সন্দেহের তালিকায় তুমি এসে গেছো, আসলে তুমি অরিজিনাল ছেলে নাকি ডুপ্লিকেট সেটা দেখানোর জন্য হিয়ারিং এ যেতে হবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে নামের গোলমাল। বিয়ের আগে নাম ছিল কি? বিয়ের আগে নাম ছিল খাদিজা খাতুন, বিয়ের পরে 25-এ নাম হয়ে গেছে খাদিজা বেগম। এই খাতুন থেকে বেগম টাইটেল চেঞ্জ হয়ে গেছে, হিয়ারিং এ যেতে হবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে 2002 সালে নাম ছিল আব্দুল খালেক, আর 2025 সালে নাম দেওয়া হয়ে গেছে, এখানে অ্যাড করে হয়ে গেছে মোহাম্মদ আব্দুল খালেক। এই মোহাম্মদ ওখানে নেই, এখানে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে আব্দুল খালেক, ঠিক আছে, কিন্তু মোহাম্মদটা অ্যাড করার কারণে হিয়ারিং এ যেতে হবে। ভালো কথা, কি দিতে হবে না, কাগজপত্র যা আছে মোটামুটি বাপের সঙ্গে নামের একটু মিলটা আছে, এরকম দেখে কিছু কাগজপত্র জমা দিলেই হবে। আপনি মনে মনে ভাবলেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তো আমার আছেই, এটা তো আমি দিতেই পারবো। তাছাড়া আমার স্কুলে অ্যাডমিট আছে, পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, ল্যান্ডের কাগজ আছে, আমি তো এখানকার বৈধ নাগরিক, অসুবিধা কি আছে? কিছু না কিছু তো আমার কাগজ ভালোই আছে বলে সব কিছুকে নিয়ে আপনি জমা করে দিন, সাবমিট করলেন। সব যখন সাবমিট করে দিলেন, আপনি মনে মনে ভাবলেন না আর কোনো চিন্তা নাই, তাহলে হয়েই গেলাম ইনশাআল্লাহ, চাপ নাই। ও বাবা, পরে দেখা যাচ্ছে কি যখন লিস্ট বের হলো, মানুষকে 3টে ভাগ করে দিল। কাউকে করেছে অ্যাপ্রুভ, কাউকে করেছে আন্ডার অ্যাডজুডিকেশন, আর কাউকে করে দিয়েছে ডিলিট। এখন যাকে করে দিয়েছে অ্যাপ্রুভ, সে বলছে আলহামদুলিল্লাহ, আমার নাম যখন বৈধ বলে ঘোষণা হয়ে গেছে, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমি অ্যাপ্রুভ হয়ে গেছি, সুতরাং আমার কোনো চাপ নেই, তার মানে আমি এখানকার বৈধ নাগরিক, যখন আমি তার মানে ভোট দিতে পারছি। যাকে করে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, সে বলছে আমার তো বিচারের দিন আছে, তার মানে ডিলিট তো হয়ে যায়নি, তার মানে আমি এখন লিস্টে আছি, অসুবিধা নেই, আমারটাও হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমারও হয়ে যাবে। যাকে করে দিয়েছে ডিলিট,
তাকে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও, সে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলে যদি আমারও নাম উঠে যায় তাহলে অসুবিধা কিছু নেই, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই যদি আলহামদুলিল্লাহ পড়ে নিল তাহলে ইন্নালিল্লাহটা কে পড়বে? কথা মনে বুঝতে পারেননি? সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, তো ইন্নালিল্লাহটা কে পড়বে? সবাই আলহামদুলিল্লাহ পড়ে নিল, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু পরে দেখা যাচ্ছে এক একটা গ্রামে কোনো জায়গায় 150 জন ডিলিট হয়ে গেছে, কোনো জায়গায় 137 জন ডিলিট হয়েছে, কোনো জায়গায় 140 জন ডিলিট হয়েছে, এক একটা পাড়াতে 130, 40, 50 করে ডিলিট। যারা আন্ডার এডুকেশনে সব বিচারে দিন ছিল সব কটাকে ডিলিট। আসেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি ভালো করে শুনেন। তাহলে আপনাকে যখন ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য কি সমস্যা ছিল আপনার? বিয়ের আগে নাম ছিল খাদিজা খাতুন, পরে নাম হয়েছে খাদিজা বেগম। এই খাতুন থেকে বেগম টাইটেল চেঞ্জ, আপনাকে হিয়ারিং এ ডাকা হলো, আপনি কাগজপত্র সাবমিট করলেন। আব্দুল খালেক, পরে নাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল খালেক, আপনাকে হিয়ারিং এ ডাকলো। 6 ভাই বোন বলে সন্দেহের তালিকায় নিয়ে এসেও আপনাকে হিয়ারিং এ ডাকলো। বয়সের ডিফারেন্স, ছোট ছেলের সঙ্গে বাপের বয়সের ডিফারেন্স হওয়ারই কথা। এখন বর্তমানে আমরা জানতে পারি প্রত্যেকটা বাড়িতে এখন বেশিরভাগই সব সিজার পেশেন্ট, কিন্তু তৎকালীন সময় আলহামদুলিল্লাহ সব নরমালে ডেলিভারি হতো। সমস্ত কমিউনিটির মানুষের, সমস্ত সম্প্রদায়ের মানুষেরই তৎকালীন সময়ে আগেকার দিনে 4টে 5টা 6টা 7টা করে ছেলে পুলে হতো। আজকের দিনে সিজার পেশেন্ট বলে 1টা 2টো 3টে, তার বেশি হয় না। কিন্তু মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু মানুষ কিছু নেতা, কিছু অসৎ চরিত্রের নেতা মিডিয়ার মাধ্যম দিয়ে এমন অপপ্রচার করে যেন মনে হয় মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোর ভেতরেই শুধুমাত্র 6টা 7টা করে ছেলে পুলে হয়, আর যেন মনে হচ্ছে অন্য কমিউনিটির মানুষদের ভেতরে 6টা 7টা করে ছেলে পুলে নাই। আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনি হিসাব করে দেখলেই পাবেন সমস্ত কমিউনিটির মানুষের ভেতরে আগেকার দিনে 6টা 7টা করে ছেলে পুলে হতো, নরমাল ডেলিভারি হতো। এখন আপনাকে আমি একটা হিসাব দিই, ভালো করে শোনেন। এখন একটা লোকের যদি 6টা ছেলে হয়, ছেলে মেয়ে নিয়ে যদি 6টা হয়, বাপের বয়স যদি 75 বছর হয়, বাপের বয়স যদি 75 বছর হয়, তাহলে বড় ছেলের বয়স আনুমানিক 50 থেকে 52 বছর হবে। কথা বলেন, এই 22-25 বছরের একটা ডিফারেন্স রাখতে হবে তো। তাহলে আনুমানিক যদি 50 থেকে 52 বছর যদি বড় ছেলের বয়স হয়, তাহলে বাপের বয়স হলো 75 বছর, মানে 22-25 বছরের একটা ডিফারেন্স আছে। তাহলে বড় ছেলের বয়স যদি 52 বছর হয়, তাহলে 6 নম্বর ছেলেটা যিনি সবার শেষ ছোট, তাহলে তার বয়সটা কত হবে? খুব বেশি হলে 25 থেকে 28 বছর হবে। তাহলে এই 25 থেকে 28 বছর যদি ছোট ছেলের বয়স হয় আর বাপের বয়স যদি 75 বছর হয়, তার মানে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী আপনিও আটকে গেলেন। বয়সের ডিফারেন্স আপনার সঙ্গে বাপের হয়ে গেল, কারণ সে বলেছে 15 বছরের তফাৎ হয়ে গেলেই তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকানো হবে, তার মানে সন্দেহের তালিকায় তাকে নিয়ে চলে এলো। তাহলে 15 বছরের বেশি হয়ে গেলেই সন্দেহের তালিকায় চলে এলেন। কিন্তু আপনিও এখানে কোনো অপরাধী নন, আপনি কোনো অন্যায় করেননি, আপনার বেটাও কোনো অন্যায় করেনি, ছেলেও কোনো অন্যায় করেনি, কিন্তু সে একটা হিসাব বেঁধে দিয়েছে, তার ভেতরই হতে হবে, না হলে সে সন্দেহের তালিকায় এসে গেল। তার মানে এই রকম ভাবে সহজ সরল মানুষগুলোকে আটকে আজকে এই সহজ সরল মানুষগুলোকে আটকে বৈধ নাগরিক যারা এদেশের যারা বৈধ নাগরিক তাদেরকে আটকে দিয়ে ডি ভোটার বানানোর, ডাউটফুল ভোটার বানানোর একটা চক্রান্ত চালাচ্ছে সারা বাংলা জুড়ে। কথা ঠিক কিনা বলবো? চলুন আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে শোনেন। আইন আছে, প্রশাসন আইন আছে, কোর্ট আছে, লয়াররা আছেন, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে। এত সহজে ভেঙে পড়ারও কিছু নেই ইনশাআল্লাহ। আইনত ব্যবস্থা চলবে, আইনের পথে চলবে নিশ্চিতভাবে। আইনের পথে লয়াররা লড়াই করবেন,
এটা আমাদের মধ্যে সেই বিশ্বাস আছে ইনশাআল্লাহ, আর আল্লাহর উপরে আমাদের ভরসা আছে ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আজকে যদি আপনি হিসাব করে দেখেন, 100টা মানুষের ভেতরে 90টা মানুষকে বাদ দিয়েছে, সেটা হলো মুসলিম। 90টা মানুষকে বাদ দিয়েছে মুসলিম। আপনি অবাক হয়ে যাবেন। বিভিন্ন জায়গায় তাই রাস্তা অবরোধ হচ্ছে, আন্দোলন চলছে। সংবিধানকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমেছে। রাস্তায় নামা ছাড়াও তাদের আর কোনো রাস্তা নাই। মুসলমান ভালো করে শুনে রাখেন, আমি আপনাকে একটা কথা বোঝাতে চাইছিলাম, খুব খেয়াল করেন। তাহলে কমিশন যদি কথার সঙ্গে কাজের মিল না রেখে, যদি সব কাগজপত্র থাকার পরেও যদি আপনাকে ডিলিট করে দিতে পারে, ডিলিট করার ক্ষমতা যদি তার থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিনে নামাজি রোজাদার দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোকে কি আটকে দিতে পারে না? পারে না? ও বান্দা, তোর নামাজ ছিল কিন্তু তোর ভেতরে মিথ্যা ছিল। ও বান্দা, তোর নামাজ ছিল কিন্তু তোর ভেতরে গীবত ছিল। ও বান্দা, তোর নামাজ ছিল কিন্তু তোর ভেতরে অহমিকা ছিল। ও বান্দা, তোর নামাজ ছিল কিন্তু তোর ভেতরে রিয়া ছিল। আমার আল্লাহকে সেদিনে ইচ্ছা করলে কোন ব্যক্তিকে আমার আল্লাহ লিগ্যাল ভাবে কি আটকে দিতে পারেন না? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ ইচ্ছা করলে সেদিনে আটকাতে পারেন। পারে কি পারে? এই প্রসঙ্গকে সামনে রেখে আমি একটা ছোট্ট ওয়াকিয়া আমার মনে পড়ে যাচ্ছে, এটা বললে আপনারা খুব ভালো ক্লিয়ার হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসতেন, আর সাহাবীরা আমার রাসূলুল্লাহর দিকে মুখ করে বসতেন। সাহাবীদের জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমাদের মধ্যে কি কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোশ্চেন আছে, কোনো সওয়াল আছে? রাত্রে কোনো এমন কিছু স্বপ্ন দেখেছো, খাব দেখেছো, একটু আমাকে বলো তো। সাহাবীরা যে যার মতো প্রশ্ন থাকলে নবীর কাছে সেগুলো শেয়ার করতেন। নবী সেই প্রশ্নগুলোকে সুন্দর করে উত্তর দিতেন, সেগুলো সমাধানগুলো রাসূলুল্লাহ দিয়ে দিতেন, সেগুলো সঠিক সলিউশন দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর অ্যানসারগুলো দিয়ে দিতেন। একদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসেছেন। এই সাহাবীরা, আজকে তোমাদের কোনো প্রশ্ন? পীরে গৌস আমার কত বদরাই জন্ম নেন যখন, জিলানে যত গর্ভবতী ছিল তখন, যন্ত্রণা প্রসাবের ব্যথায় গেল যে ভুলে, সবাই আপনি আপন পুত্র পেয়ে নিজ পেয়ে ওই কোলে, 1100 গর্ভবতী গর্ভবতী হলো পুত্রেরই জননী, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নুরানি কাদের জিলানি, মন আইনাই যার চমকাই, মন আইনাই যার চমকাই, পাকায়াতে কুরআনি, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নুরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলে, সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনের দিনে, ঘিরল সে পথে ডাকাত দলে গলে আব্দুল কাদেরকে,
আব্দুল কাদের কত দলে গলে শত যে বলে আছে দিনারি বাবে আছে দিনারি বাবে খোঁজে তা তোমরা পাবে নি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 سبحان الله 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 ريح الصباح يوم العيد أرض الحرم بل سلامي روصة في النبي محرم الله 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 পূর্ণ আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু 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 বালাগাল উলা বিকামালিহি কসবত জা বিজামালিহি আসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি الله 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 الله
আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মনে রাখতে হবে আমাদের ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। আমরা ইসলাম ধর্মের মানুষ। কোরআন আপনাকে সুন্দর করে বলেছে 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম। আমরা ধর্ম পেয়েছি স্বচ্ছ, টিচার হিসাবে পেয়েছি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, তিনি হলেন সত্য। ধর্ম পেয়েছি স্বচ্ছ, কালামুল্লাহ গ্রন্থ, আল্লাহর কালাম কালামুল্লাহ কোরআন শরীফ, যার তুলনা হয় না। সারা পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয়, সারা পৃথিবীর দরিয়ার পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করা যায়, আল্লাহর কোরআন কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনে আমার আল্লাহ যা দিয়েছেন এই নিয়ামত লিখে শেষ করা যায় না। সুতরাং কালামুল্লাহ আল্লাহর গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার হাবিবুল্লাহকে টিচার হিসেবে প্রেরণ করেছেন, আর আল্লাহ ধর্ম হিসাবে ইসলাম ধর্ম আমাদের জন্যই ভালোবেসে মনোনীত করে দিয়েছেন। এজন্য চিন্তার কোনো কারণ নাই। ধর্মটা সত্য ধর্ম, আর ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। নবী হলেন আমাদের জন্য মাতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানি আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকটা ভালো কাজ যেন নবিয়ানা নকশায় হয়, আমাদের প্রত্যেকটা ভালো কাজ যেন নবিয়ানা তরিকায় হয়। যদি নবিয়ানা নকশায় নবিয়ানা তরিকায় হয়, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না? আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, আর ইবাদত যদি নবিয়ানা নকশায় না হয় তাহলে 100% বান্দা আল্লাহ ইচ্ছা করলেও বান্দাকে আটকে দিতে পারে। 100% আল্লাহ ইচ্ছা করলেও বান্দাকে আটকে দিতে পারে। এইজন্য ইবাদত হবে নবিয়ানা নকশা, নবিয়ানা তরিকা। নবিয়ানা তরিকায় না হলে ইবাদত কাজ হয় না। এই সমাজে মিথ্যেবাদী লোক আছে না নাই? কথা বলছেন না কেন বাবাজি? একটু হ্যাঁ না কিছু বলেন না। এই সমাজে ভরি ভরি আছে, সর্বনাশ। 100টা লোকের ভেতরে আমার তো মনে হয় 80 থেকে 85টা লোক এখন মিথ্যা বলায় অভ্যস্ত। কি বলেন জি? যে কি বলেন জি? যে চাচা মেয়ের বাড়ি যাচ্ছে, ফলের দোকানে গেছে, গিয়ে বলছে ভাই এই আম মিষ্টি হবে তো? আমার নাতি আর নাতনির জন্য একটু কিনে নিয়ে যাবো, মিষ্টি হবে তো? ফলের দোকানদার একটু চাচার মুখের দিকে তাকালো, তাকিয়ে বলে চাচা চোখ বন্ধ করে নিয়ে যান, চোখ খুলতে হবে না, চোখ বন্ধ করে নিয়ে যান। কি লম্বা চওড়া কথা! চাচা হিমসাগরের উপরে কোনো আম আছে? কি আপনি আর জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করা লাগে? ক কিলো লাগবে বলেন।
চাচা যখন দেখছে এত লম্বা চওড়া কথা, আর কথা বাড়িয়ে লাভ নাই, ভেবেছিলাম 1 কিলো লোবো, যাক অসুবিধা নেই, নাতি নাতনির জন্য নিয়ে যাচ্ছি যখন, মেয়ে জামাই নাতি নাতনি ওরা তো খাবে, 2 কিলো দিয়ে দাও। চাচা চোখ বন্ধ করে 2 কিলো আম নিচ্ছে, কালো পলিথিনে ভরে দিল, অন্যদিকে চাচা তাকিয়ে রইল, পকেট থেকে পয়সা বার করে তার হাতে দিয়ে দিল, চাচার হাত থেকে পয়সার দোকানদার নিয়ে নিল, নিয়ে সোজা মেয়ের বাড়ি চলে গেল। মেয়ের বাড়ি গিয়ে ওই নাতি নাতনিদের জন্য ওই কি বলে আমের প্যাকেটটা নিয়ে গিয়ে মেয়ের হাতে দিল, দিয়ে বলল, মা তুই একটু খাবি আর নাতি নাতনিদেরকে দিবি। বললো আব্বা ঠিক আছে। আমের প্যাকেটটা নিল নাতি নাতনিদের জন্য, জি নিয়ে নিল, নিয়ে চাচা আমার বাড়িতে গিয়ে একটু রেস্ট করলেন। দুপুরবেলা খানা খেতে বসেছেন, হাই রে হাই, কত রকমের তরকারি, কত রকমের খানা, কত রকমের তরকারি ভাত সব লাইন দিয়ে প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে, দস্তরখানায় সাজিয়ে দেওয়া হয়েছে। মেয়ে মনে মনে ভাবছে আব্বা যখন শখ করে আমটা নিয়ে এলো, তাহলে অন্তত একটা পিস আম আব্বাকেও দেওয়া দরকার। বলে একটা পিস, একটা আম গোটা ভালো করে সুন্দর করে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে বাপকে দিয়েছে। বাপ খালি ভালো করে ওই আম যখন ভাতটা খাচ্ছে আর একবার খালি মুখে নিয়েছে, নিয়ে বলছে এই আম তো আমরার থেকেও বেশি টক। কথা বুঝছেন? থো করে ফেলে দিল, দিয়ে বললে হাই রে হাই, এই বয়সে এখনো ঠকছি। কথা বুঝতে পারছেন? এই লোক সমাজে আছে না? না। আপেলের যেই দিকটা পছন্দ ধরেছে ওই দিকটা নিজের দিকে ঘুরিয়ে রেখেছে, আর যে দিকটা পরিষ্কার আছে একেবারে পরিষ্কার সেই দিকটা কাস্টমারের দিকে দাগিয়ে রেখেছে, যাতে করে খরিদ্দার দেখবে আর চট করে আসবে, চোখ বুজে কিনে নিয়ে যাবে। আর যদি ওই সুযোগে খরিদ্দারকে একটু ভুল বুঝিয়ে অন্যদিকে যদি গল্প করতে করতে যদি ওই পচা আপেলটা যদি পলিথিনে ঢুকিয়ে দেওয়া যায়, যা হবে একেবারে বাড়িতে গিয়ে দেখবে। এখানে দেখানোর কোনো সিন নাই। এই লোক সমাজে আছে না? কথা বলে না যে বৃদ্ধ মানুষদের ভেতর মিথ্যা, যুবকদের ভেতরও মিথ্যা, বাচ্চাদের ভেতরও মিথ্যা, বাড়ির বাপের ভেতরও মিথ্যা, ছেলের বাপের ভেতরও মিথ্যা, এমনকি ছেলের মায়ের কাছেও শেখানো, মায়ের ভেতরও মিথ্যা। সব শ্রেণীর মানুষ, সব ক্যাটাগরির মানুষের ভেতরে এখন মিথ্যা ঢুকে গেছে। একটা 14 বছর 16 বছরের ছেলে এলাকায় খেলা হচ্ছে, খেলা দেখতে গেছে, আর টিউশন মিস করে খেলা দেখতে চলে গেছে। পরদিনে মাস্টার বলছে, বেটা কি ব্যাপার, কালকে টিউশন পড়তে এলি না কেন? যে ছেলেটা খেলা দেখতে গিয়েছিল সে বলছে স্যার পেটে যন্ত্রণা হচ্ছিল। পেটে পেন হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল বলে স্যার আসতে পারি। সেখানেও ডাহা মিথ্যা। কলকাতায় থাকে ছেলেটা, কর্মসূত্রে কলকাতায় থাকে, বাড়িতে এসেছে রবিবার থেকে, সোমবারে বাড়ি কলকাতায় চলে যাওয়ার কথা, সোমবারে যায়নি, মঙ্গলবার যায়নি, বুধবার দিন যায়নি, বৃহস্পতিবার হয়ে গেছে। এখন বৃহস্পতিবারে এখন কোম্পানি ফোন করেছে, মাগরিবের পরে কোম্পানি ফোন করেছে, কিরিং কিরিং করে বেজে উঠেছে। যখনই বেজে উঠেছে যুবক ছেলেটা দেখে সর্বনাশ, এ তো কোম্পানির নাম্বার। মাগরিবের পরে চায়ের দোকানে বসে আছে, বন্ধুকে বলছে, বন্ধু সোমবারে যাওয়ার কথা, সোমবার মিস, মঙ্গলবার মিস, বুধবার মিস, আজ বৃহস্পতিবার। কোম্পানি ফোন করছে, এখন কি বলি বল দেখিনি, কোম্পানিকে খুব টেনশনে পড়ে গেছি। তখন বন্ধু পাশ থেকে বলছে, তুই চিন্তা করছিস কেন, ফোনটা আমাকে দে। যেই বন্ধুকে ফোনটা দিয়ে দিচ্ছে, বন্ধু কি করলো, ফোনটা ধরি একেবারে দোকানের বাইরে চলে গেল। হ্যালো হ্যালো, আর ওখান থেকে কোম্পানি বলছে, হ্যালো হ্যালো। কোম্পানি বলছে অমুক, বলছে না দাদা আমি অমুক নয়, অমুকের বন্ধু। আপনি কে বলছেন? না আমি অমুকের কোম্পানি বলছি। আচ্ছা আচ্ছা বলুন বলুন বলুন, আমি অমুকের বন্ধু বলছি, বলুন বলুন। আচ্ছা অমুক কোথায়? ও একটু ব্যস্ত আছে, বলেন না কি হয়েছে বলেন না। আরে সোমবারে আসার কথা ছিল, আজ বৃহস্পতিবার হয়ে গেল, একটা ফোনও করে না, জানায় না, আসেও না, ব্যাপারটা কি বলেন তো? দাদা আর বলবেন না, ও খুব ব্যস্ত আছে দাদা, ও চলে যেত, আমি তো জানি। বলবেন না ও খুব পেরেশানির মধ্যে আছে, আর বলবেন না কি হয়েছে কি, কি হয়েছে কি, আর বলবেন না গতকালকে আসরের পরে হঠাৎ করে ওর নানিটা মারা গেছে। কথা কিছু বুঝতে পারেন? যেই বলেছে নানি মারা গেছে, কোম্পানি নিজেই চমকে উঠেছে, চমকে উঠে বলছে সর্বনাশ করেছে, ফোন করে মনে আমি ভুল করে ফেলেছি।
সঙ্গে সঙ্গে কোম্পানি বলছে যাক 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 উফ, সর্বনাশ, ইন্না লিল্লাহ, কি খবর শোনালে তুমি, কি ঘটনা শোনালে আমাকে, যাক যাক যাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে বলবে কোনো অসুবিধা নেই, সব আমি ম্যানেজ করে নিচ্ছি, আর সময় পেলে একটা আমাকে খালি ফোন করতে বলবে, ও সব মিটিয়ে আসুক, ঝামেলা একেবারে মিটিয়ে আসুক, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। বলে দাদা ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। রেখে চায়ের দোকানে এসে খিল 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 করে হাসছে। বন্ধু কি হলো রে? আরে যা দিয়ে দিয়েছি, একেবারে 7 দিন কলমাখানি করে যাবি, কোনো চিন্তা নেই, দুটো গুটকা বল। কথা কিছু বুঝতে পারছি? এই সমাজে এমন লোক আছে না, এমন ছেলে আছে না? হ্যাঁ, নবী বললেন এই মিথ্যেবাদীর শাস্তিটা আল্লাহ কেমন দিচ্ছেন? যার মাথায় করাত দিয়ে কাটা হচ্ছে, একদিক দিয়ে কাটা হবে, আর একদিক দিয়ে জোড়া লাগবে। এটা কদিন? কিয়ামত পর্যন্ত, কবর থেকে স্টার্ট হবে, চলতেই থাকবে। এই মিথ্যেবাদীর শাস্তি আল্লাহ এটাই মঞ্জুর করেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, আল্লাহই ভালো জানেন, তার মাথায় এই করাতে করে কাটা হবে। এই জন্য নবী বলে ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের প্রথম লক্ষণ হবে কি? ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের মধ্যে 3টি আলামত পাওয়া যাবে। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। সমাজে এই লোক আছে না নাই? কথা বলছেন না কেন বাবাজি? একটা মা তার সন্তানকেও বলে মিথ্যা, একটা মা তার 1.5 বছরের বাচ্চাকে যখন ফিটার খাওয়াচ্ছে, ওই বাচ্চাটা যখন ডান দিকে মুখ ঘুরিয়ে নেয়, আবার বাঁ দিকে মুখটা ঘুরিয়ে নেয়, মা যখন বাচ্চাকে আর ফিটার খাওয়াতে ঠিকঠাক ভাবে পারে না, মা বাধ্য হয়ে বলে এই বাচ্চা, এই কচি খেয়ে না, নালে বাঘ আসছে ধরিয়ে দেব। অথচ বাঘ আছে সুন্দরবনে, আর আপনি বলে দিলেন বসিরহাটে বাঘ আছে ধরিয়ে দেব। সুন্দরবনের বাঘ বসিরহাটে আসে না, ডাহা মিথ্যা ছাড়া আর অন্য কোনো কথা না। এবার আপনি বলবেন বাচ্চাটাকে একটু খাওয়ানোর জন্য বলেছিলাম, অন্য কিছু কথা নয়। তবে আপনি খাওয়ানোর জন্য বলুন, আপত্তি নাই। তবে হ্যাঁ, কথাটা এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারতেন। আপনার ছেলে 1.5 বছরের বাচ্চা, সে কুকুরও চেনে না, বাঘও চেনে না, হাতিও চেনে না, বিড়ালও চেনে না। আপনি যদি একটু এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে বলতেন বেটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বেটা, নাহলে আমাদের পাড়াতে অনেক কুকুর আছে বেটা, যে কুকুরকে দেখলে তুমি ভয় পেয়ে যাবে। ওই বাচ্চাটা কুকুর চেনে না আর বাঘ চেনে না। বাঘের জায়গায় যদি কুকুর বলতেন, এটা আপনার মিথ্যাগত নাম। আমাদের পাড়ায় অনেক কুকুর আছে, যে কুকুর দেখলে তুমি ভয় পেয়ে যাবে বেটা। যদি আপনি এইভাবে আপনার বেটাটাকে বলতেন, বেটা ভয় হয়তো খেত, কিন্তু কথাটাও সত্য হতো। কিন্তু তা না করে বলছেন এই কচি খেয়ে না, নালে বাঘ আসছে ধরিয়ে দেব। তার মানে এখানেও আপনি চালাচ্ছেন মিথ্যা। কথা বলছেন না কেন বাবাজি? বর্তমানে এগুলো হচ্ছে কি হয়নি? যদি বলতে হয় অন্তত এক অ্যাঙ্গেল ঘোরান। ইসলাম তো জরুরতের মাসলা দিয়েছে। আপনি রোজা রেখে যদি মুসাফির হয়ে যান, সেখানেও আপনার রোজা ভাঙার অনুমতি আছে, পরে রোজা রাখুন। আপনি যদি মুসাফিরের আওতায় পড়ে যান, আপনার জন্য জরুরতের মাসলা ইসলাম দিয়েছে, চিন্তা নাই। জুম্মাও তোমার লাগবে না, জোহরের জামাতও তোমার লাগবে না, শুধু কসরের নামাজ পড়লেই হবে। তো এক অ্যাঙ্গেল আপনি ঘোরান। চলুন আপনাকে তাহলে আমি একটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝবেন। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নামটা কি আপনারা শুনেছেন? একটু হ্যাঁ না কিছু বলেন বাবাজি। নোমান বিন সাবিত, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাসলা এশিয়া মহাদেশে গোটাটাই চলে, সারা পৃথিবীতে কম বেশি চলে, জিনার নাম সারা ওয়ার্ল্ড, জিনার নাম সারা পৃথিবীতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় হুজুরের কাছে পুলিশ এসেছে। পুলিশ
বাদশাহ অ্যারেস্ট করার জন্য হুজুরের কাছে পুলিশ পাঠিয়েছে, কি তৎকালীন সময়ে ইউটিউব ছিল না, ক্যামেরার যুগ ছিল না, স্টিল ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, ছিল কথা বলে না, ছিল তৎকালীন সময়ে মোবাইল ফোন ছিল, তৎকালীন সময়ে ছিল না, স্টিল ক্যামেরা ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কোন সময় হয়তো বাদশা দেখিয়েছিল যে এটাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ওই সময়তে পুলিশ হুজুরের কাছে এসে সিওর না হতে পারার কারণে, কনফার্ম না হতে পারার কারণে হুজুর কি এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হানিফা কোথায়? কাকে জিজ্ঞাসা করছে? আবু হানিফা হুজুর কি? কথা বুঝছেন? আবু হানিফা হুজুর কি জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আবু হানিফা কোথায়? একটু বলতে পারবেন আবু হানিফা কোথায়, বলতে পারবেন? এখন হুজুর চিন্তা করে দেখছেন, যদি আমি বলে দিই আমি আবু হানিফা, তাহলে আমাকে ধরে নিয়ে চলে যাবে, যাবে কি যাবে? কথা বলে না, যাবে কি যাবে না? যদি বলে দিই আমি আবু হানিফা, তাহলে আমাকে ধরে নিয়ে যাবে, বাদশা যেহেতু অ্যারেস্ট করার জন্য পাঠিয়েছে। আর যদি বলে দিই যে আমি আবু হানিফা নই, তাহলে কি হবে? কথা বলেন, তাহলে কি হবে? মিথ্যা হবে। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাসলা সারা পৃথিবীতে কম বেশি চলে, এশিয়া মহাদেশে গোটাটাই চলে, এত বড় একজন পণ্ডিত মানুষ, তিনি কি আর জেনে শুনে মিথ্যা বলতে পারেন? সঙ্গে সঙ্গে তিনি মাসলাই জায়েজ করার জন্য সেই জায়গা থেকে একটু সরে গেলেন, একটু সরে গিয়ে সেখান থেকে একটু সরে গিয়ে, একটু যেই সরে গেলেন, সরে গিয়ে বলছেন ছিল তো এখানেই, কিন্তু এখন একটু সরে গেছে। কথা বুঝতে পারেন কি বলছি? ছিল এখানে, এখন একটু সরে গেছে। যে বলেছে ছিল এখানে, এখন একটু সরে গেছে, আমার পুলিশ মনে মনে ভাবছে তাহলে মনে হয় হুজুর পালিয়ে গেছে। পুলিশ পুলিশের জায়গায় চলে গেল, হুজুর হুজুরের জায়গায় চলে গেল। এরা সরাসরি ভাবে মিথ্যা বলতে যাবেন না, পারলে এক অ্যাঙ্গেল ঘুরিয়ে বলুন, মাসলাই জায়েজ করে বলুন, সত্যটা বলুন, একেবারে সরাসরি ভাবে মিথ্যা বলার দরকার নাই। কারণ মিথ্যাবাদী সাব্যস্ত, এই মিথ্যাবাদী বলে যদি কেউ সাব্যস্ত হয়ে যায়, মিথ্যাবাদী বলে যদি চিহ্নিত হয়ে যায়, তার শাস্তি কিন্তু কঠিন। এইজন্য রাসূলুল্লাহ বললেন মুনাফিকের আলামত হবে তিনটা, তার ভেতর একটা কি ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, ইলেকশনের আগে এসে ভাই সকল তোমাদের পুকুরের পাটটা বাঁধিয়ে দেয়া হবে, ভাই গ্রামে টিউকল করে দেয়া হবে, ইন্দিরা আবাসের ঘর দেয়া হবে, ওরা ১৫০০ টাকা ভাতা দিচ্ছে, আমরা ৩০০০ টাকা ভাতা দেব, ৩০০০ টাকা দেয়া হবে। অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এটা দেয়া হবে, ওটা দেয়া হবে, ওটা দেয়া হবে, কত রকমের কথা। আর ইলেকশন মিটে গেলে পাবে না আর দেখা। সমাজে এমন কিছু আছে নেতা, এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওই মানুষগুলো মুনাফিক যারা মুমিনদের কাছে গিয়ে মিশে যায়, আমরা তোমাদের দিকে আছি, তোমাদের দলই আছি, আবার ওখান থেকে যখন বেরিয়ে আসে আবার বেঈমান কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের দিকে আছি। শুধুমাত্র ওদেরকে ঠাট্টা উপহাস পরিহাস করার জন্য গিয়েছিলাম। আমাদের সমাজে কিছু বেনামাজি আছে দেখবেন, আমাদের সমাজে কিছু বেরোজাদার আছে দেখবেন, আমাদের সমাজে কিছু দাড়ি কাটা দাঁড়িয়ে মতা লোক আছে দেখবেন, ৫ ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে ১ মাস একটা রোজা ওরা রাখবে না, একটা রোজা ওরা রাখবে না, বছরে 1 মাস রোজা ওরা রাখবে না,
একটা রোজাও রাখবে না, আর সুযোগ পেলে দেখবে রোজাদারদের সঙ্গে গিয়ে ইফতার করতেও কিন্তু পিছিয়ে যাবে না। আমাদের সমাজে কিছু বেঈমান মার্কা মুসলমান আছে, দেখবেন দোকান কাটা, বছরে এক মাস রমজান মাস একটা রোজাও রাখবে না, আর ঈদের দিনে দেখবে সবার প্রথমে গিয়ে ফাঁস কাতারে দাঁড়িয়ে যাবে, গোটা শরীরে দেখবেন চকচকে জামা পরে, মাথায় পাগড়ি বেঁধে দিয়ে সারা গায়ে খুশবু মেরে একেবারে ফাঁস কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে, আর এমন কায়দা করে নামাজীদের সঙ্গে রোজাদারদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবে, দেখলে যেন মনে হয় এই মানুষটা 3 মাস রোজা রেখেছিল বলে মনে হবে, অথচ 3টে রোজাও রাখে না, অথচ একটা রোজাও রাখে না। তার মানে এই মানুষটা দেখবে রোজাদারদের সঙ্গে গিয়ে ঈদের নামাজ পড়ে বুকে বুকে আলিঙ্গন করে বুকে বুকে মিলে গিয়ে আবার ওখান থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে গিয়ে বেঈমানদের সাথে পড়ে আবার দেখবেন ঈদের দিনই লটারির টিকিট মারবে। চিন্তা করে দেখবে আজকের ভালো দিন, যদি একটু নিয়ত করে ঠিকঠাক ভাবে লটারির টিকিটটা মেরে দেওয়া যায়, আর লাগলে তো আজকের দিনই মনে হয় লেগে যাবে ভাই। তার মানে বেঈমানদের সঙ্গেও আছে আর মুমিনদের সঙ্গেও আছে, আসলে এরা হলো দোকান কাটা পাক্কা মুনাফিক। এজন্য আমার নবী সুন্দর করে বললেন মুনাফিকের আলামত হবে 3টা, আর মুনাফিকের বাসস্থান হবে কোথায়? আমার আল্লাহ বললেন শোনো, মুনাফিক থাকবে কোথায়, মুনাফিকের থাকার জায়গাটা কোথায় হবে শোনো। ওই মুনাফিক যে ঘরটাই থাকবে, দরজা কটা হবে, জানালা কটা হবে, ফল সিলিংটা কেমন হবে, লাইটিংটা কেমন হবে শোনো। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আমার নবীকে বলে আমার আল্লাহ সুন্দর করে বললেন ও আমার হাবিব, নিশ্চয়ই মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, নিশ্চয়ই মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিচে, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিচে। তাদের সাহায্যকারী কেউ থাকবে না, তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না, ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। এজন্য মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের নিচে, জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। তার মানে মুনাফিকের হাল কাফেরদের থেকে ভয়ঙ্কর হবে, মুনাফিকের অবস্থা কাফেরদের থেকে ভয়ঙ্কর হবে, মুনাফিকের অবস্থা কাফেরদের থেকে ভয়ঙ্কর হবে। আর ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক। এইজন্য মুনাফিককে আল্লাহ দেবেন জাহান্নামে, জাহান্নামের নিচেতে তাদের জায়গা করে দেবেন, তাদেরকে সেদিনে বাঁচাবার কেউ থাকবে না। তার ভেতরে প্রথম আলামত হলো ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, এটা হলো প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো ওয়াইজা ওয়াদা খুলাফা, আর ওয়াদা দিলে সে পূরণ করবে না, ওয়াদা দিলে সে পূরণ করবে না। পান দোকানে ধার খেয়ে পয়সা দেবে না, দিচ্ছি দিচ্ছি করবে, মুদিখানা দোকানে ধার খেয়ে পয়সা দেবে না, দিচ্ছি দিচ্ছি করবে, হার্ডওয়ার্সের দোকানে ধার নিয়ে গিয়ে পয়সা দেবে না, ছেলে পাটালি দিয়ে যাব বলে চালিয়ে দেবে, দিনের পর দিন, ডেটের পর ডেট, মাসের পর মাস তাকে ঝুলিয়ে রাখবে, আটকে রাখবে। এজন্য নবী বলেন ওয়াইজা ওয়াদা খুলাফা, ওয়াদা দিলে সে পূরণ করবে না। আর তৃতীয় নাম্বার হলো ওয়াইজা তুমিনা খান, আর আমানতের খিয়ানত করবে, আর আমানতের খিয়ানত করবে। এই 3টে লক্ষণ যদি কোনো মানুষের ভিতরে মিলে যায়, সেই মানুষটা মুনাফিক বলি গণ্য হবে। কথা কিছু বুঝতে পারছেন তো? যদি মিলে যায় কি হবে? শাস্তি। ইত্তেবাদী শাস্তিটা কি ছিল?
মিথ্যেবাদীর শাস্তিটা কি ছিল? মিথ্যেবাদীর শাস্তিটা কি ছিল? করাতে করে মাথা কাটা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার শাস্তি কি ছিল বলেন তো? দ্বিতীয় নাম্বার শাস্তি কি ছিল বলেন তো? দ্বিতীয় নাম্বার শাস্তিটা কি ছিল বলেন তো? আপনারা এসআইআর চাপে আছেন, বুঝতেই পেরেছি। দ্বিতীয় নাম্বার শাস্তি মনে নেই? এই চাচা মনে রেখেছে, দেখেছেন? পাথর দিয়ে মাথা মারা। পাথর দিয়ে মাথায় মারা। মারলে কি হবে? যার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথর ছিটকে গিয়ে দূরে চলে যাবে, আর পাথরটা আনার সাথে সাথে মাথা আবার আগের মতো গোটা হয়ে যাবে। আচ্ছা, এইটা কোন ক্যাটাগরির মানুষ, কোন কোয়ালিটির মানুষ জানেন? এই মানুষগুলো কারা? এটা দ্বিতীয় নাম্বার শাস্তি। আর 3 নম্বরে কি ছিল বলেন তো? না, ওটা 4 নম্বর। রক্তের নদীতে সাঁতার, ওটা 4 নম্বর। তৃতীয় নম্বরে কি ছিল? আগুন, কলসির মতো আগুন। ঠিক 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 ঠিক। উপরের মুখটা সরু আর ভেতরটা প্রশস্ত, গভীরতা অনেক বেশি। দাউ দাউ করে আগুন জ্বলছে আর উলঙ্গ নারী আর পুরুষ জ্বলছে। এটা তৃতীয় নম্বর শাস্তি। এটা ছেড়ে দিই তাহলে, আজকাল সময় নেব না। আল্লাহ নিয়ে এলে বাকিগুলো ইনশাআল্লাহ কোনোদিন কভার করার চেষ্টা করব। কথা বুঝে আসছে? কারণ 2 দিন ব্যাপী জলসা তো, বুঝতেই পেরেছেন। আল্লাহ যদি নিয়ে আসেন ইনশাআল্লাহ বাকিটা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার ইনশাআল্লাহ হবে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। কথা বুঝে আসছে? রাত বেশি হবে না, ভাইরা বলেইছিলেন। যাই হোক, 2 দিন ব্যাপী জলসা, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, বাকিটা ইনশাআল্লাহ যেটুকু রয়ে গেছে আল্লাহ যদি করে ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? মাথা ফাটানো হবে কাদের? তৃতীয় শ্রেণীর মানুষ কারা? কাদেরকে আগুনে পোড়ানো হবে উলঙ্গ করে। এটা কারা? আর 4র্থ নম্বর, যে রক্তের নদীতে সাঁতার দেবে উনি কে? ওই মানুষটা কে? 4র্থ নম্বর। আর যিনি নুরানি চেহারা নিয়ে বসেছিলেন উনি কে? আর বালকগুলো যারা ঘোরাঘুরি করছিল ওরা কারা? আর যিনি আগুন জ্বালাচ্ছিলেন উনি কে? আর বৃক্ষের উপরে উঠে প্রথম অট্টালিকার ভেতরে ঢুকে যে নারী আর পুরুষগুলো ঘোরাঘুরি করছিল তারা কারা? ওখান থেকে বেরিয়ে এসে আর একটা উন্নত মানের একেবারে অট্টালিকা, যে অট্টালিকার ভেতরে শুধুমাত্র বৃদ্ধ মানুষ আর যুবকরা ঘোরাঘুরি করছিল, ওই যুবকগুলো বৃদ্ধগুলো দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছিল, ওরা কারা? আল্লাহ যদি করে ইনশাআল্লাহ কোনদিন আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তু যেটা রেখেছিলাম, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আটকে দিতে পারে। অনেক নামাজিও আছে, তাদের ভেতরে মুখ দিয়ে মিথ্যা হয়ে যাচ্ছে। আবার যদি পরের শাস্তিগুলো যদি বলতাম তাহলে আবার দেখতেন ওগুলো কারো না কারোর সঙ্গে মিলে যেত। তার মানে নামাজ রাখা পড়ার পরেও, দাঁড়িয়ে রাখার পরেও হয়তো ওই কাজ কারো না কারোর সঙ্গে মিলে যেতে পারে। যদি মিলে যায় তাহলে আল্লাহ ইচ্ছা করলেও আটকে দিতে পারে। এই জন্য প্রথমে একটা হাদিস বলেছিলাম কি, যে নবী বলছেন কাউকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, সে মানুষটা ধ্বংস হবে, উত্তর দিতে পারবে না। তার মানে আল্লাহ ইচ্ছা করলে যদি মনে করেন ধরবো, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দিতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দিতে পারে। আর যদি আমার আল্লাহ মনে করেন যে আমি দয়া করে ছেড়ে দেব, তাহলে খুব সহজেই সে মানুষটা পার হয়ে যেতে পারে। এই জন্য সেদিনে জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন যদি আমি পরপর এই একটা শাস্তি খালি তুলে ধরেছি, বাকিগুলো যদি একটা একটা করে বলতাম না, দেখতেন ওগুলো ঠিক কারো না কারোর সঙ্গে মিলে যেত। মিলতে বাধ্য হবেই হবে।
হবি হবে, যেমন প্রথমেরটা মিলেছে পরের গুলো মিলে যেত। এখন প্রথম এর পরেরটা তারপরেরটা বোর্ড 4টে শাস্তি, এর 3টে এখনো যদি বলে দিতাম না তাহলে বুঝতে পারতেন কারো না কারোর সঙ্গে মিলে যেত। এই অন্যায়গুলো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে হয়েই থাকে। আজ হে মোবারক, আজ হে রোজে এ মুসাররফ, আজ হে ওয়াক্তে বেলাদাত, আজ হে মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, ইয়া নবী সালাম লো আমান, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালাগত, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমিনা, আমায় নবীর দুধ মা হালিমা, আমায় নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা। मीमू से मदीने वाले, हे से हसमी वाले, मीमू से मेरा हुआ दाल से दीदार हुआ ले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সাল্লাল্লাহু আলাইকা। সকলে বসে বসে জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো আসতাবে সে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে হয় না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা হতো কত দিনী আলোচনা থাকতাম আমি অধম সামনে রাসূল পাক কত পাশে সাহাবীগণ হযরত আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ যাই হোক আপনারা অনেক সময় দিয়েছেন আল্লাহ ফের কোন সুযোগ করে দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাঝে মধ্যে আপনাদের এলাকায় আসি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসেন আমাদের মুহতারাম হাজী সাহেব একটা বাড়িতে প্রোগ্রাম করেন জনাব হযরত আলহাজ সেকেন্দার সাহেব মাশাআল্লাহ আমাদের হাজী সাহেব খুব বাড়িতে একটা বড় প্রোগ্রাম করেন আলহামদুলিল্লাহ ওই প্রোগ্রামটাও আমি প্রতি বছরই থাকি আল্লাহর শুকর তো যাই হোক আল্লাহ হায়াতে রাখলে ফের দেখা হবে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার পাশে বসে আছেন আলহামদুলিল্লাহ জি সকলেই আপনারা চেনেন আল্লাহর শুকর বাংলা শুধু নয় ভারত নয় ভারতের বাইরেও যিনি এক সময় আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করেছেন পুরো চষেছেন আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ একেবারে আন্তর্জাতিক বক্তা বললেও ভুল হবে না জনাব হযরত আলহাজ মাওলানা আবুল কালাম সাহেব আলহামদুলিল্লাহ তৎকালীন সময়ে যিনি একেবারে সর্বত্র ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত
তো যাই হোক, মাঝখানে উনি বড় অসুস্থ হয়ে পড়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার সুস্থতা দান করেন, সিফাই আজিলা দান করেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সিফাই আজিলা দান করেন, হায়াতুত তাইয়্যিবা দান করেন, আরো কিছুদিন দিনের খেদমত করার তৌফিক ইনায়েত করেন। আমরা সকলে দোয়া চাইব। বড় মাজুর হয়ে পড়েছেন, কমজোর হয়ে গেছেন, এই অসুস্থ শরীর আলহামদুলিল্লাহ টুকটাক করছেন। যাই হোক মাশাআল্লাহ, আপনাদের সামনে অল্প কিছু, যাই হোক বাবাজি, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ সকলেই আমরা চিনি। আলহামদুলিল্লাহ সবাই আমরা দোয়া করব হুজুরের জন্য, আল্লাহ যেন সিফায়ে আজিলা দান করেন, হায়াতুত তাইয়্যিবা দান করেন, আল্লাহ দ্বীনের খেদমত করেন, আরো কিছুদিন আল্লাহ দ্বীনের সেবা করিয়ে নেন। মাশাআল্লাহ, আরো একটু আপনারা শুনলে খুশি হবেন। আপনারা পূর্বে শুনেছেন আমাদের যে অরাজনৈতিক সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে তিনিও যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ, তিনি অপারেশনের আগে, সম্ভবত অপারেশনের আগে তিনি জানিয়েছিলেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলে আমি ইনশাআল্লাহ একবার প্রত্যক্ষভাবে আমি যুক্ত থাকব, আর আমার নামটাও একটু যুক্ত করে দেন, কারণ আমি বড় ইচ্ছুক 100 জন আলেম, কম বেশি প্রায় 100 আলেমের সঙ্গে তাদের নামের সঙ্গে আমার নামটাও যুক্ত থাকবে, এটা আমি অত্যন্ত আনন্দিত হব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেই থেকে আমাদের এই সংগঠনের সঙ্গে তিনি যুক্ত আছেন এবং তিনাকে অ্যাডভাইজারও করা হয়েছে। আল্লাহ শুকর, আপনারা সকলেই জানেন। তো আলহামদুলিল্লাহ উনি সব সময় হয়তো অ্যাটেন্ড করতে পারেননি, অসুস্থ মানুষ, মাজুর হয়ে গেছেন, তবুও মাশাআল্লাহ উনি বেশ কিছু প্রোগ্রামে আমাদের সঙ্গে অ্যাটেন্ডও করেন। আপনারা সকলে দোয়া রাখবেন, আল্লাহ যেন এই দিনের খেদমত করিয়ে নেন এবং আমাদের এই সংগঠনকে আল্লাহ কবুল করেন, বেশি বেশি করে মানুষের পাশে থাকা তৌফিক ইনায়েত করেন। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমাদের সম্মানীয় হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ তিনিও দীর্ঘদিন ধরে এই মক্তবের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন এবং এই মসজিদের যিনি দীর্ঘদিন ধরে খেদমত করছেন, আলহামদুলিল্লাহ আমাদের জনাব হযরত হাফেজ মাওলানা হাসানুজ্জামান সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমিও মুখটা খুব ভালোই চিনি, কিন্তু মাঝে মাঝে নামটা একটু গুলিয়ে ফেলি, ভুলে যাই, কথা বুঝতে পারছেন, মনে রাখা সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, অত্যন্ত আমাকে ভালোবাসেন, আল্লাহ শুকর তিনিও আছেন। তো যাই হোক, আজকে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা সব আছেন, অনেক বুদ্ধিজীবী মানুষরা